السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إني أسألك الهدى والتقى والعفاف عني والغنى. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লামা ইবনুল সাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল তাখরিজ ও তাহকিক সহ মূল আল ইমাম আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ আলোকধারা। শারহু সালাসাতুল উসুল 83 পৃষ্ঠা। ইলাম রহিমাকাল্লাহু, আগে বলে রাখি যে পড়ে ফেলছি, সূচিপত্র দেখে বলি। হ্যাঁ, সূচিপত্র অনুযায়ী যে ইবনু আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ জীবনী, তারপরে ইবনু সাইমিন রহিমাহুল্লাহ জীবনী, আর সালাসাতুল উসুলের মূল মাতান ও তার বঙ্গানুবাদ, এইগুলো পড়া শেষ। তারপর শারহু সালাসাতুল উসুল 61 পৃষ্ঠা। বিসমিল্লাহের ব্যাখ্যা, মহান আল্লাহর পরিচয়, আর রহমানের ব্যাখ্যা, আর রহিমের ব্যাখ্যা, 4টি বিষয়ের জ্ঞান অর্জন সকলের জন্য ওয়াজিব, আল ইলম বা জ্ঞান অর্জন, ইদ্রাক বা জানার স্তরসমূহ, ইলমের প্রকারভেদ, আল্লাহ আপনাকে রহম করুনের ব্যাখ্যা, মহান আল্লাহকে জানা, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, তার দিন বা জীবন ব্যবস্থাকে জানা, দালিল ভিত্তিক জ্ঞান অর্জন, ইলম অনুযায়ী আমল করা, অর্জিত জ্ঞানের দিকে মানুষকে আহ্বান, ইলমের কারণে আপতিত দুঃখে কষ্টে সবর করা, সবরের প্রকারভেদ, সূরাতুল আসরের তাফসীর, সূরাতুল আসর সম্পর্কে ইমাম শাফিঈর বক্তব্য, তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর বক্তব্যের ব্যাখ্যা 82। হ্যাঁ, শেষ। এরপর 3টি বিষয়ে প্রত্যেক নন নারীর, এই পর্যন্ত শেষ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর বক্তব্যের ব্যাখ্যা, হ্যাঁ, এতটুকু পর্যন্ত 82 পৃষ্ঠা পর্যন্ত এইগুলো শেষ। এরপর 83 পৃষ্ঠা থেকে পড়ব। এখানে আলোচ্য বিষয় 3টি বিষয়ে প্রত্যেক নন নারীর জ্ঞান অর্জন ওয়াজিব। এরপর প্রথম বিষয়ে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিকদাতা, আল্লাহ আমাদের অনর্থক সৃষ্টি করেননি, আল্লাহ আমাদের প্রতি রাসূল প্রেরণ করেছেন 90 পৃষ্ঠা অবধি। আর দ্বিতীয় বিষয়, মহান আল্লাহ তার ইবাদতে কাউকে শরিক করা মোটেও পছন্দ করেন না। 96 পৃষ্ঠা, দেখি 96 পৃষ্ঠাতে 83 থেকে 96, 83 থেকে 96, এই তো 96-তে গিয়ে নতুন টপিক স্টার্টস। তারপর দ্বিতীয় বিষয় না, 96, এইটা 96, আচ্ছা, দ্বিতীয় বিষয় ভাবেই। আচ্ছা, তারপরে তৃতীয় বিষয়, আল্লাহর একত্বে বিশ্বাসী ও তার রাসূলের অনুগত ব্যক্তির জন্য এর বিরুদ্ধকারীদের সঙ্গে বন্ধুত্ব পোষণ বৈধ নয়। আচ্ছা, এই 99 পৃষ্ঠা অবধি পড়লে তারপরে দেখা যাবে পরে। এরপরে আছে ইবাদতের মর্মার্থ, ইখলাসের মর্মার্থ, ইবাদতের প্রকারভেদ, তাওহীদ, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ 108 পৃষ্ঠা, তাওহীদের প্রকারভেদ, তাওহীদ আর রুবুবিয়্যাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়া সিফাত, শিরকের প্রকারভেদ। আপাতত 83 থেকে ধারাবাহিকভাবে পৃষ্ঠা আগাই পড়ে সামনের দিকে যাই, বোঝার চেষ্টা করি। শারহু সালাসাতুল উসুল 83 পৃষ্ঠা। হ্যাঁ, ইলাম রহিমাকাল্লাহু, ইলাম অর্থ জেনে রাখুন, রহিমাকাল্লাহু আল্লাহ আপনার উপর রহম করুন। ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন,
প্রত্যেক মুসলিম নর-নারীর উপর নিম্নলিখিত তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করা এবং তদনুযায়ী আমল করা ওয়াজিব। ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন তাআল্লামু সালাসি হাযিহিল মাসাইলি ওয়াল আমালু বিহিন্না। প্রত্যেক মুসলিম নর-নারীর উপর নিম্নলিখিত তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করা এবং তদনুযায়ী আমল করা ওয়াজিব। আল উলা, প্রথমটি আন্নাল্লাহা খালাকানা ওয়া রাযাকানা ওয়া লাম ইয়াতরুকনা হামালা বাল আরসালা ইলাইনা রাসূলা। প্রথমটি, মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিয়েছেন, তিনি আমাদেরকে অনর্থক ছেড়ে দেননি, বরং তিনি আমাদের প্রতি রাসূল প্রেরণ করেছেন। তো প্রথম ব্যাখ্যার বিষয়টা হচ্ছে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। মহান আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন এর ওয়াহিভিত্তিক এবং যুক্তিভিত্তিক উভয় প্রকার প্রমাণই রয়েছে। ওয়াহিভিত্তিক দলিল, কোরআনে এ বিষয়ে অনেক দলিল রয়েছে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। তিনি তোমাদেরকে কাদামাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর একটি মেয়াদকাল নির্দিষ্ট করেছেন এবং আর একটি নির্ধারিত মেয়াদকাল আছে যা তিনি জানেন, এরপরও তোমরা সন্দেহ করো। সূরা আল আনআম 6 নম্বর সূরা 2 নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি ইরশাদ করেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আর অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি প্রদান করেছি। সূরা আল আরাফ 7 নং সূরা 11 নম্বর আয়াত। তিনি আরো বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আর অবশ্যই আমি মানুষ সৃষ্টি করেছি গন্ধযুক্ত কাদার শোষক ঠনঠনে কালচে মাটি হতে। সূরা আল হিজর 15 নম্বর সূরা 26 নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুম তানতাশিরুন। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর এখন তোমরা মানুষ সর্বত্র ছড়িয়ে পড়েছ। সূরা রুম 30 নম্বর সূরার 20 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, মানুষকে তিনি সৃষ্টি করেছেন শোষক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির মতো। সূরা আর রহমান 55 নম্বর সূরা 14 নম্বর আয়াত। শারহ সালাসাতিল উসুল 85 নম্বর পৃষ্ঠা। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সবকিছু স্রষ্টা। সূরা জুমার 39 নম্বর সূরা 62 নম্বর আয়াত। আরো ইরশাদ করা হয়েছে, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি করো তাও। সূরা আস-সাফফাত 37 নম্বর সূরার 96 নম্বর আয়াত। মহান আল্লাহ আরো বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্যই যে তারা কেবল আমার ইবাদত করবে। সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। এছাড়াও কোরআন মাজিদে এ বিষয়ে আরো অনেক দলিল রয়েছে। যুক্তিভিত্তিক দলিল,
মহান আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছেন এ সম্পর্কে কোরআন মাজিদের নিম্নোক্ত আয়াতে যুক্তিভিত্তিক প্রমাণের ইঙ্গিত রয়েছে। তিনি ইরশাদ করেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ছাড়া সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা? সূরা তূর 52 নম্বর সূরা, সূরা তূর 52/35, 52/35 পরে এগুলো রে, এই তো সূরা নং 52 আয়াত নং 35, এরই তো না? এরই। কোন মানুষ নিজেকে নিজে সৃষ্টি করেনি, কারণ সৃষ্টি লাভের পূর্বে তার অস্তিত্বই ছিল না। আর যার কোনো অস্তিত্ব নাই সে কোনো কিছু হতে পারে না, এবং যে নিজেই কোনো কিছু ছিল না সে অন্য কোনো কিছু সৃষ্টি করতে পারে না। কোনো মানুষকে তার বাবা মা সৃষ্টি করেননি, এমনকি তাকে পৃথিবীর অন্য কেউই সৃষ্টি করেননি। আর কি করেননি। আবার কোনো সৃষ্টিকর্তা ছাড়া হঠাৎ করে এমনিতে সৃষ্টি লাভ করাও একেবারে অসম্ভব ব্যাপার। কারণ যে কোনো কিছুকে অস্তিত্ব দান করতে হলে একজন অস্তিত্ব দানকারী যেমন অবশ্যই প্রয়োজন, তেমনি যে কোনো ঘটনা ঘটার জন্যও একজন ঘটকের প্রয়োজন। তাছাড়া অপরূপ নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে পরিচালিত এই বিশ্বজগতের প্রতিটি বস্তুর মধ্যে পারস্পরিক মিলন ও সমন্বয় এই কথাকে দৃঢ়ভাবে নাকচ করে দেয় যে এই বিশ্বজগৎ তথা সমগ্র সৃষ্টি হঠাৎ করে আপনা আপনি সৃষ্টি হয়েছে। কেননা হঠাৎ করে যদি কোনো বস্তু অস্তিত্ব লাভ করে তাহলে তার মূল অস্তিত্বই হবে এলোমেলো এবং বিশৃঙ্খল। কাজেই এটা দ্বারা প্রমাণিত হয় একমাত্র আল্লাহই হলেন সমগ্র সৃষ্টিজগতের একক সৃষ্টিকর্তা। তিনি ব্যতীত আর কোনো সৃষ্টিকর্তা এবং আদেশ প্রদানকারী নেই। মহান আল্লাহ ইরশাদ করেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। জেনে রাখো, সৃষ্টি করা এবং আদেশ দান তারই কাজ। সূরা আল আরাফ সূরা নং 7 আয়াত নং 54। কেউ তাকে রব হিসেবে অস্বীকার করেছে বলে আমাদের জানা নেই, তবে হ্যাঁ, কেউ নিতান্তই অহংকারের ছলে তা করেছে, যেমনটি করেছিল ফেরাউন। যখন জুবাইর বিন মুতিম মুশরিক ছিলেন, তখন একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন মাজিদের সূরা তূর তেলাওয়াত করতে শুনলেন। তেলাওয়াতের এক পর্যায়ে যখন তিনি এই আয়াতে পৌঁছালেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা আম হুমুল মুসাইতিরুন। তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে, না তারা নিজেরাই স্রষ্টা, নাকি তারা আসমান সমূহ জমিন সৃষ্টি করেছে? বরং তারা দৃঢ় বিশ্বাস পোষণ করে না। আপনার রবের গুপ্ত ভান্ডার কি তাদের কাছে রয়েছে, নাকি তারাই এই সব কিছুর নিয়ন্ত্রণকারী? সূরা তূর 52 নম্বর সূরা 35 থেকে 37 নম্বর আয়াত। তা শুনে জুবাইর বিন মুতিইম বলেন, মনে হলো আমার অন্তর উড়ে যাচ্ছে। আর আল্লাহর এই আয়াত শোনার মাধ্যমে আমার অন্তরের ঈমানের বীজ অঙ্কুরিত হয়। 2. আল্লাহ আমাদের রিজিকদাতা। মহান আল্লাহই যে আমাদেরকে রিজিক দান করেন। এ বিষয়ে কোরআন সুন্নাহ এবং যুক্তিভিত্তিক অনেক আয়াত রয়েছে। যেমন কোরআন মাজিদে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ তিনি তো রিজিকদাতা, প্রবল শক্তিধর, পরম পরাক্রমশালী। সূরা জারিয়াত
51 নম্বর সূরা 58 নম্বর আয়াত। আল্লাহ আরো ইরশাদ করেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ। বলুন, আসমানসমূহ ও জমিন থেকে কে তোমাদেরকে রিজিক প্রদান করবে, রিজিক প্রদান করেন? বলুন আল্লাহ। সূরা সাবা 34 নম্বর সূরার 24 নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, কুলি মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি ওয়া মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। বলুন, কে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক প্রদান করেন, অথবা শ্রবণ ও দৃষ্টিশক্তি আর কর্তৃত্বাধীন? কে জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন এবং সব বিষয়কে নিয়ন্ত্রণ করেন? তখন তারা অবশ্যই বলবে আল্লাহ। সূরা ইউনূস 10 নম্বর সূরা 31 নম্বর আয়াত। এ বিষয়ে কোরআন মাজিদে আরো অনেক আয়াত বর্ণিত হয়েছে। সুন্নাহতে এ বিষয়ে যেসব দলিল রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো, গর্ভস্থ বাচ্চা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রতি একজন ফেরেশতাকে 4টি নির্দেশ দিয়ে পাঠানো হয়। এক, তার রিজিক লিখে দিতে। খ, তার জীবনের সময়সীমা লিখে দিতে। গ, তার আমল লিখে দিতে, তা কেমন হবে। ঘ, সে দুর্ভাগা নাকি সৌভাগ্যবান তা লিখে দিতে। বুখারী 3208, মুসলিম 6616, 6743, আবু দাউদ 4708, তিরমিজি 2137। মহান আল্লাহই যে আমাদেরকে রিজিক প্রদান করেন, এ বিষয়ে যুক্তিভিত্তিক প্রমাণ হচ্ছে, আমরা যে খাদ্য ও পানীয় ছাড়া বাঁচতে পারি না, সেই খাদ্য ও পানীয় মহান আল্লাহই সৃষ্টি করেছেন। যেমন মহান আল্লাহ ইরশাদ করেছেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন আফারাআইতুমুল মাআ আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করেছো কি? তোমরা কি সেটাকে অঙ্কুরিত করো? না, আমি অঙ্কুরিত করি। আমি ইচ্ছে করলে এটাকে খড়কুটোয় পরিণত করতে পারি। তখন হতবুদ্ধি হয়ে পড়বে তোমরা, এই বলে যে নিশ্চয়ই আমরা দায়গ্রস্ত হয়ে পড়েছি, বরং আমরা হৃদ সাব্যস্ত হয়ে পড়েছি। তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা চিন্তা করেছো কি? তোমরাই কি তা মেঘ হতে বর্ষণ করো? না, আমি বর্ষণ করি। আমি ইচ্ছে করলে তা লবণাক্ত করে দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? সূরা আল ওয়াকিয়াহ 56 নম্বর সূরা 63 থেকে 70 নম্বর আয়াত।
উপরোক্ত আয়াতসমূহে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আমাদের রিজিক তথা খাদ্য পানীয় সবই আল্লাহর পক্ষ থেকে আসে। 3, আল্লাহ আমাদের অনর্থক সৃষ্টি করেননি। বাস্তবতা এটাই যে মহান আল্লাহ আমাদেরকে কোনো উদ্দেশ্য ব্যতীত অহেতুক ছেড়ে দেননি। ওয়াহি ভিত্তিক এবং যুক্তিভিত্তিক দলিলসমূহ এই সত্যকেই প্রমাণিত করে। ওয়াহি ভিত্তিক দলিলের মধ্যে রয়েছে মহান আল্লাহ ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। فتعالى الله الملك الحق لا إله إلا هو। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না? মহামান্বিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। সূরা মুমিনুন 23 নম্বর সূরা নম্বর 23 আয়াত নম্বর 115 থেকে 116। তিনি আরো বলেন, ওয়া ইয়াহসাবুল ইনসানু আন ইয়াতরাকা সুদা আলাম ইয়াকুনু নুতফাতাম মিনাম মান্নি ويحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি স্থলিত শুক্রবিন্দু ছিল না? অতঃপর সে রক্তপিণ্ডে পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সৃষ্টি করেন এবং সুঠাম বানান। তারপর তিনি তা হতে সৃষ্টি করেন জোড়া জোড়া নর ও নারী। তবুও কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নন? সূরা আল কিয়ামা 75 নম্বর সূরা 36 থেকে 40 নম্বর আয়াত। আর যুক্তিভিত্তিক দলিল হলো মানব জাতির অস্তিত্ব হবে দুনিয়াতে কেবল বেঁচে থাকার জন্য এবং জীবজন্তুর মতো কেবল ভোগ উপভোগের জন্য। এরপর সে মারা যাবে। মৃত্যুর পর সে আর পুনরুত্থিত হবে না এবং তার কোনো হিসাব নিকাশও হবে না। এমন ধারণা সম্পূর্ণভাবে মহান আল্লাহর হিকমা বা প্রজ্ঞার পরিপন্থী বিষয়। বরং এ ধরনের ধারণা হলো উদ্দেশ্যহীন, অহেতুক ও অমূলক। আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন, তাদের প্রতি নবী রাসূল প্রেরণ করেছেন। যারা নবী রাসূলদের হত্যা ও বিরোধিতা করে তাদেরকে হত্যা করা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। অথচ এত কিছুর পরও এর চূড়ান্ত ফলাফল কিছুই হবে না। এটা মহান আল্লাহর হিকমতের ক্ষেত্রে সম্পূর্ণ অসম্ভব একটি বিষয়। 4, আল্লাহ আমাদের প্রতি রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ আমাদের প্রতি তথা এই উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, যাতে তিনি আমাদের কাছে আমাদের পালনকর্তার আয়াতসমূহ তেলাওয়াত করেন, আমাদেরকে পবিত্র করেন এবং আমাদেরকে কিতাব আল কোরআন এবং হিকমা সুন্নাহ শিক্ষা দেন। মহান আল্লাহ যেভাবে আমাদের নিকট রাসূল পাঠিয়েছেন, তেমনি পূর্ববর্তী উম্মতের প্রতিও নবী রাসূল প্রেরণ করেছেন। তিনি ইরশাদ করেন, ওয়া ইম মিনা উম্মাতিন ইল্লা খলা ফিহা নাযীর। এমন কোন সম্প্রদায় নেই যার নিকট কোনো সতর্ককারী প্রেরিত হয়নি। সূরা আল ফাতির 35 নম্বর সূরার 24 নম্বর আয়াত।
নবী রাসূলদেরকে আল্লাহ এই কারণেই জগৎবাসীর প্রতি প্রেরণ করেছেন যাতে করে তাদের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয় এবং যাতে তারা ঠিক যেভাবে আল্লাহর ইবাদত করতে পারে সেভাবে ইবাদত করলে আল্লাহর ভালোবাসা এবং সন্তুষ্টি অর্জন করা যায়। মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা মহান আল্লাহ ইরশাদ করেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسولا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما নিশ্চয়ই আমি আপনার নিকট ওয়াহী প্রেরণ করেছিলাম যেমন প্রেরণ করেছিলাম নূহ ও তার পরবর্তী নবীগণের প্রতি আর ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরগণ ঈসা আইয়ুব ইউনুস হারুন ও সুলাইমানের নিকট ওয়াহী প্রেরণ করেছিলাম এবং দাউদকে প্রদান করেছিলাম জাবুর আর অনেক রাসূল যাদের বর্ণনা আমি আপনাকে পূর্বে দিয়েছি এবং অনেক রাসূল যাদের বর্ণনা আমি আপনাকে দেইনি। আর অবশ্যই আল্লাহ মূসার সাথে কথা বলেছেন সুসংবাদদাতা ও সাবধানকারী রূপে। আমি রাসূল প্রেরণ করেছি যাতে রাসূলগণ আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে। আর আল্লাহ হলেন পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 163 থেকে 165 নম্বর আয়াত। কিভাবে ইবাদত করলে আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করা যায়? নবী রাসূলগণের সুস্পষ্ট নির্দেশনা ব্যতীত আমাদের জন্য তা জানা সম্পূর্ণভাবে অসম্ভব। কারণ নবী রাসূলগণ আমাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জন করা যায় এবং কিভাবে তার নৈকট্য হাসিল করা যায়। তাই সৃষ্টিকুলের প্রতি নবী রাসূলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করার মাঝে মহান আল্লাহর এক মহান হিকমা প্রজ্ঞা নিহিত রয়েছে। এর প্রমাণ হচ্ছে আল্লাহর এই বাণী, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا। নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের জন্য সাক্ষী স্বরূপ একজন রাসূল প্রেরণ করেছি, যেমন ভাবে রাসূল প্রেরণ করেছিলাম ফেরাউনের নিকট, কিন্তু ফেরাউন সেই রাসূলকে অমান্য করেছিল, ফলে আমি তাকে কঠিনভাবে পাকড়াও করেছিলাম। সূরা আল মুজাম্মিল 73 নম্বর সূরা 15 থেকে 16 নম্বর আয়াত। فمن أطاعه دخل الجنة ومن عصاه دخل النار والدليل قوله تعالى إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا।
অতএব কেউ তার আনুগত্য করলে সে জান্নাতে প্রবেশ করবে, আর তার অবাধ্য হলে সে জাহান্নামে প্রবেশ করবে। আর দলিল মহান আল্লাহর বাণী, আর দলিল আল্লাহর বাণী, আমি তোমাদের কাছে তেমনইভাবে একজন রাসূলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি, যিনি কিয়ামতে সাক্ষ্য দিবেন যে দ্বীনের দাওয়াত তিনি যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যেমনভাবে আমি ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম একজন রসুলকে। তখন ফেরাউন সেই রাসূলকে অমান্য করলো, ফলে আমি তাকে শক্ত ধরায় ধরলাম। সূরা আল মুজাম্মিল ৭৩ নম্বর সূরা ১৫ থেকে ১৬ নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল পেজ নং 93, 93 নম্বর পৃষ্ঠা। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে জান্নাত। যে কেউ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। কুরআন মাজিদের নিম্নোক্ত আয়াতসমূহ থেকে এই সত্যই উদ্ভাসিত হয়। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যাতে তোমরা রহমত লাভ করতে পারো। তোমরা ধাবিত হও তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা হচ্ছে আকাশ ও জমিন, যা প্রস্তুত রাখা হয়েছে তাকওয়া অবলম্বনকারীদের জন্য। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ১৩২ থেকে ১৩৩ নম্বর আয়াত। অন্য আয়াতে তিনি ইরশাদ করেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের অনুগত হয়ে চলবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে প্রবাহিত হয় নদীসমূহ, সেখানে তারা চিরকাল থাকবে, আর এটাই হলো মহাসাফল্য। সূরা নিসা ৪ নম্বর সূরা ১৩ নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়ায়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তার অবাধ্যতা পরিহার করে চলে, তারাই হলো কৃতকার্য। সূরা নূর ২৪ নম্বর সূরা ৫২ নম্বর আয়াত। মহান আল্লাহ আরো ইরশাদ করেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء الصالحين وحسن أولئك رفيقا। আর কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে সে নবী, সিদ্দিক, সত্যনিষ্ঠ, শহীদ ও সৎকর্মপরায়ণ ব্যক্তিদের সঙ্গী হবে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। আর কতই না উত্তম সঙ্গী, তারা কতই না উত্তম সঙ্গী। সূরা নিসা ৪ নম্বর সূরা ৫৯ নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। সূরা আল আহজাব ৩৩ নম্বর সূরা ৭১ নম্বর আয়াত।
বিসমিল্লাহি আওয়ালাহু আখিরাহু। এই বিষয়ে আরও অনেক আয়াত রয়েছে। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত হাদিস দ্বারাও উল্লেখিত সত্য বিষয়টি প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরাইরাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل أمتي يدخلون الجنة إلا من أبى قال يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে, তবে যে অস্বীকার করবে সে ব্যতীত। সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, কে তা অস্বীকার করবে? তিনি বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ইসলাম আর যে আমার অবাধ্য আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করবে। বুখারী ৭২৮০, আহমদ ৮৭২৮, সহিহ ইবনু হিব্বান ১৭, মিশকাত হাদিস নাম্বার ১৪৩। অন্য এক বর্ণনায় আছে, ওয়ামান আসানি দাখালান নার, ওয়ামান আসানি দাখালান নার, আর যে আমার অবাধ্য হবে সে জাহান্নামে প্রবেশ করবে। শারহ সালাসাতুল উসুল ৯৫ নম্বর পৃষ্ঠা। এখানে কি দিছিল জানি, ওই আর যে আমার অবাধ্য হবে সে জাহান্নামে প্রবেশ করবে। আল মুজামুল আওসাত ৮০৮, বিস্তারিত তাহকিক ১ দ্রষ্টব্য। আর এখানে শারহ সালাসাতুল উসুল ৯৫ নম্বর পৃষ্ঠা ২ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হলে জাহান্নাম। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্য হবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই কথার সত্যতা আল্লাহর নিম্নোক্ত বাণীসমূহে প্রমাণিত। মহান আল্লাহ ইরশাদ করেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইয়াদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তিনি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন, সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা আন-নিসা ৪ নম্বর সূরা ১৪ নম্বর আয়াত। মহান আল্লাহ আর ইরশাদ করেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করবে সে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। সূরা আল আহজাব ৩৩ নম্বর সূরা ৩৬ নম্বর আয়াত। অন্য আয়াতে ইরশাদ করা হয়েছে, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করবে অবশ্যই তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল অবস্থান করবে। সূরা আল জিন ৭২ নম্বর সূরা ২৩ নম্বর আয়াত। পূর্ব লিখিত হাদিসেও দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আসানি দাখালান নার, আর যে আমার অবাধ্য হবে সে জাহান্নামে প্রবেশ করবে। আল মুজামুল আওসাত ৮০৮, না মাজমাউজ জাওয়াইদ ১৬৭২৭, তাবারানী আল মুজামুল আওসাত ৮০৮, বিস্তারিত তাহকিক ১ দ্রষ্টব্য। এরপর ৯৬ নম্বর পৃষ্ঠা। আলহামদুলিল্লাহ, ৮৩ থেকে ৯৬ পৃষ্ঠা পড়া হয়েছে। ৮৩ নম্বর পৃষ্ঠা ৮৪, ৮৫, ৮৬ এভাবে করে মোট কত? ৮৩, ৮৪, ৮৫, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫। তার মানে ১৩ পৃষ্ঠা পড়া হয়েছে না? হ্যাঁ, ১৩ পৃষ্ঠা পড়া হয়েছে।
96 পৃষ্ঠা থেকে পরবর্তী দ্বিতীয় বিষয় পরে পড়ব। সূচিপত্র অনুযায়ী প্রথম বিষয় আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা 83, আল্লাহ আমাদের রিজিকদাতা 87, আল্লাহ আমাদের অনর্থক সৃষ্টি করেননি 89, আল্লাহ আমাদের প্রতি রাসূল প্রেরণ করেছেন 90। এরপর দ্বিতীয় বিষয় মহান আল্লাহ তার ইবাদতে কাউকে শরিক করা মোটেও পছন্দ করেন না 96 নম্বর পৃষ্ঠা। প্রথম বিষয় সমাপ্ত আলহামদুলিল্লাহ এই পর্বে এই রেকর্ডের মধ্যে আর দ্বিতীয় বিষয় পরবর্তী রেকর্ডে পড়ব ইনশাআল্লাহ। এই রেকর্ডের মধ্যে আর দ্বিতীয় বিষয় পড়ব না আলহামদুলিল্লাহ, যে শেষ করিল। দ্বিতীয় বিষয় এখানে 96 নম্বর পৃষ্ঠা আছে যে আসানিয়াতু মানে দ্বিতীয় বা আসানি আন্নাল্লাহ যে বিষয়ে জ্ঞান অর্জন করা, যে আল্লাহর ইবাদতের বিষয়ে দ্বিতীয় বিষয় আছে এখানে 96 থেকে। তারপর তৃতীয় বিষয় আছে আল্লাহর একত্বে বিশ্বাসী ও তার রাসূলের অনুগত ব্যক্তির জন্য এর বিরোধিতাকারীদের সঙ্গে বন্ধুত্ব পোষণ বৈধ নয়, গুরুত্বপূর্ণ খুবই। 99 নম্বর পৃষ্ঠায়, 99 নম্বর পৃষ্ঠা। এরপরে ইবাদত তো গুরুত্বপূর্ণ খুবই। প্রথম বিষয় সৃষ্টিকর্তা সম্পর্কে, রিজিকদাতা সম্পর্কে, অনর্থক সৃষ্টি করেন নাই, রাসূল প্রেরণ করছে। এরপরে এখানে ইবাদতের মর্মার্থ, ইখলাসের মর্মার্থ, ইবাদতের প্রকারভেদ খুবই গুরুত্বপূর্ণ। এরপর তাওহীদ, আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ, তাওহীদের প্রকার, এগুলো সব 108, 109, 10 পৃষ্ঠার দিকেই, যে তাওহীদের প্রকারভেদ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়া সিফাত। এরপর 112 নম্বর পৃষ্ঠায় শিরক। তাহলে 96 পৃষ্ঠা অবধি পড়া হয়েছে। 96 থেকে নিয়ে পরবর্তী ধাপে যদি 10, 20, 30 পৃষ্ঠা হিসাব করি, 106তে 116 বা এই শিরকের অধ্যায় পর্যন্ত একেবারে পড়ে, তারপরে এরপরে স্টেপে শিরক থেকে নিয়ে শিরকের বিষয়টা লম্বা আছে এখানে না। এই প্রথম মূলনীতি 121 নম্বর পৃষ্ঠাতে শুরু হবে। শিরকের বিষয় 112 থেকে নিয়ে 121 ব্যালেন্স করতে হবে। তাইলে পরবর্তী ধাপে 196 থেকে নিয়ে যদি আবার 13 পৃষ্ঠা পড়ি, তাইলে যদি 110-এ গিয়ে আটকে না, 110, 112, পরেরটা পরে দেখা যাবে। আপাতত এখানেই রাখি আর একটু রিভাইজ দিই পূর্বের পড়াগুলো। 83 নম্বর পৃষ্ঠায় এখানে যে ইলাম রাহিমাকাল্লাহ, যে জেনে রাখুন আল্লাহ আপনার উপর রহম করুন। তারপরে প্রত্যেক নর নারীর উপর নিম্নলিখিত 3টি বিষয়ে জ্ঞান অর্জন করা এবং তদনুযায়ী আমল করা ওয়াজিব। প্রথমটি মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিয়েছেন, তিনি আমাদেরকে অনর্থক ছেড়ে দেননি। কি বললো, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ রিজিক দিয়েছেন। 2, তিনি আমাদের অনর্থক ছেড়ে দেননি, তিনি আমাদের প্রতি রাসূল প্রেরণ করেছেন। তো এটা 4টা পয়েন্ট আকারে ব্যাখ্যা করেছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। এখানে আয়াত নিয়ে আসছেন অনেকগুলো। এখানে সূরা আনাম, সূরা আরাফ, সূরা হিজর, সূরা রুম, সূরা রহমান, সূরা জুমাত, সূরা সাফফাত, সূরা যারিয়াত, সূরা তুর, আয়াত দিয়ে যুক্তিভিত্তিক দলিল, তারপর আয়াতের আল্লাহর স্পষ্ট দলিল। এরপরে সূরা আরাফ, সূরা তুর। এরপর 2 নম্বরে আল্লাহ আমাদের রিজিক দাতা, যে সূরা যারিয়াত, সূরা সাবা, সূরা ইউনুস। এরপরে এই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি। তারপর সূরা আল ওয়াকিয়া, সূরা আল মুমিনুন। তারপর 3 নম্বর বিষয় আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি, এখানেই তো সূরা আল মুমিনুন, সূরা আল কিয়ামা, ঠিক আছে। তারপরে এখানে যে সূরা আল ফাতির 90 নম্বর পৃষ্ঠায়, এখানে যে আল্লাহ আমাদের প্রতি রাসূল প্রেরণ করেছেন। তো এইটা কোরআনের দলিল দিয়ে সূরা আল ফাতির, সূরা নিসা বুঝাই দেওয়া হচ্ছে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করতেছেন, যা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলেছেন। তো এখানে সূরা মুজাম্মিল এটা মুখস্থ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। শুধু একবার পড়ে যাওয়া মানে এই সাময়িক সময়ে নিজের ঈমান বৃদ্ধি করা খুবই ভালো। আর মুখস্থ করলে প্রায় স্মরণ করলেই ঈমান বৃদ্ধি থাকবে, কাজে লাগবে। চেষ্টা করতে হবে, সম্ভব কিছু না, অনেকে করছে অতীতেও। আল্লাহ চাইলে সহজ, রহম করুক আল্লাহ, দয়া থাকলে সব সহজ।
তাহলে 192 এখানে আরেকটা কি লিখছে এই যে 192 থেকে আরেকটা পয়েন্ট আকারে যে ফামান আতাউ দাখালাল জান্নাতা ওয়া মান আসাহু দাখালান নার والدليل قوله تعالى إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا এখানে যে আর যে আর অতএব যে তার আনুগত্য করলে আর কেউ তার আনুগত্য করলে সে জান্নাতে প্রবেশ করবে, আর তার অবাধ্য হলে সে জাহান্নামে প্রবেশ করবে। দুইটা পয়েন্ট আকারে এখানে দলিল হিসেবে সূরা আল মুজাম্মিলের 15 থেকে 16 নম্বর আয়াত বলা হয়েছে। এরপরে ব্যাখ্যা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে জান্নাত, এইটা বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কম কম মনে হইলেও খুবই গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। রাসূলের আনুগত্য করলে জান্নাত। 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলে জাহান্নাম, এখানেও দলিল আকারে উপস্থাপন করা হয়েছে। এরপরে এইখানে যে দ্বিতীয়টি ওয়াসানিয়াতু, দ্বিতীয়টি আন্নাল্লাহা লা ইয়ারদা আন ইউশরাকা মাআহু আহাদুন ফি ইবাদাতিহি লা মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসালুন ওয়াদ-দালিলু কওলুহু তাআলা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আর তার ইবাদতে কাউকে আল্লাহ তার ইবাদতে কাউকে তার সাথে শরীক করা আদৌ পছন্দ করেন না, এমনকি তার ঘনিষ্ঠ কোনো ফেরেশতা কিংবা তার প্রেরিত কোনো নবীকেও না। আর দলিল আল্লাহর বাণী, মসজিদ সমূহ আল্লাহর বাণী, কাজেই তোমরা আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না। এটা আমরা 31 থেকে নিয়ে 61 পৃষ্ঠা পর্যন্ত যে মূল মাতান এর অনুবাদ যে পড়ছিলাম ওইখানেরই কথা। এরপরে ব্যাখ্যা করেছেন এই আয়াত সূরা জিনের 18 নম্বর আয়াত থেকে, তারপরে সূরা জুমার 7 নম্বর আয়াত, সূরা তাওবা 96 নম্বর আয়াত, এগুলো পড়া হয় নাই, পরবর্তী রেকর্ডে। আপাতত 47 মিনিট ক্লাস হয়েছে, মোটামুটি টার্গেট ছিল 45 থেকে নিয়ে 59 মিনিট 59 সেকেন্ড এর মধ্যে ভিডিও একটা রেকর্ড কমপ্লিট করা, সেইটাই করতেছি। পরবর্তী রেকর্ডে আবার 45 মিনিট প্লাস 60 মিনিট মাইনাস ওই টাইমের মধ্যে একটা ধারাবাহিক পড়ে শেষ করব, এই 96 পৃষ্ঠার শুরু থেকে নিয়ে। এখন শুধু একটু ধারণা নিয়ে দেখে রাখতেছি আর কি। সূরা জুমা, সূরা তাওবা, সূরা আনফাল। সূরা জুমারের 7, সূরা তাওবা 96, সূরা আনফালের 39 নম্বর আয়াত। এরপরের পৃষ্ঠা সূরা নিসা, সূরা মাইদা, সূরা সহিহ মুসলিম। এখানে কোন কোন পয়েন্টগুলোকে বাকি দেওয়া হয়েছিল, এই দ্বিতীয়টিতে একটা ব্যাখ্যা করছেন, আর কোনো কিছু না। এখানে এই দ্বিতীয়টি যে আমাদের জন্য যেসব বিষয়ে জ্ঞান অর্জন করা অবশ্য কর্তব্য, তার মধ্যে দ্বিতীয়টি হলো মহান আল্লাহ তার ইবাদতে অন্য কাউকে শরীক করা বা অংশীদার সাব্যস্ত করা মোটেও পছন্দ করেন না। এইটাকে লম্বা করে বলেছে এখানে। আবার শেষ 98 পৃষ্ঠাতে শেষ। এরপর শারহুস সালাসাতুল উসুল 99 নম্বর পৃষ্ঠা। এখানে আসালিসাতু আন্না মান আতাআর রাসূলা ওয়া তৃতীয়টি, এখানে আর কোনো এখানে দেখি যে তৃতীয়টি এখানে এক লিখছে, অর্থাৎ তৃতীয় নাম্বারের যে বিষয়টা ওটাকেই ব্যাখ্যা করছে। তৃতীয় যে বিষয়ে জ্ঞান অর্জন করা এবং তদনুযায়ী আমল করা ওয়াজিব, তৃতীয় যে বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করা। কোন বিষয়টা ছিল, মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে এবং আল্লাহকে একক ও অদ্বিতীয় বলে স্বীকার করে, তার জন্য জায়েজ না আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারীদের সাথে কারোর সাথে বন্ধুত্ব পোষণ করা, যদিও সে তার নিকটাত্মীয় হয়। আর দলিল মহান আল্লাহর বাণী। والدليل قوله تعالى لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم وأبناءهم وإخوانهم وعشيرتهم وأولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه। মনে করছে যে আল্লাহ এবং আল্লাহ পরকালে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় তুমি পাবে না যার আল্লাহ তার রাসূলের বিরোধিতাকারীদেরকে ভালোবাসে, হোক
হোক না এই বিরোধিতারা তাদের পিতা অথবা পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের জ্ঞাতি গোষ্ঠী। আল্লাহ এদের অন্তরে ঈমান বদ্ধমূল করে দিয়েছেন, তার নিজের পক্ষ থেকে রূহ দিয়ে তাদেরকে শক্তিশালী করেছেন। তাদেরকে তিনি দাখিল করবেন জান্নাতে, যার তলদেশ দিয়ে বয়ে চলেছে নদী নালা, তাতে তারা চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আর তারাও তার প্রতি সন্তুষ্ট। এরাই আল্লাহর দল। জেনে রেখো আল্লাহর দলই সাফল্যমণ্ডিত। এরপরে পৃষ্ঠা 1, 2 পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যাখ্যা, 3 পৃষ্ঠা ব্যাখ্যা করে ব্যাস শেষ। আয়াতার আয়াত কোরআনের আয়াত দিয়েই এগুলোকে পয়েন্ট আকারে ধরে দেওয়া হয়েছে। সুন্দর, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। রাহিমাহুমুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে ইআলাম আরশাদাকাল্লাহু লিতাআতিহি আন্নাল হানিফিয়াতা মিল্লাতা ইব্রাহিমা এখানে অনেকগুলো বিষয় জেনে রাখুন। 1, মহান আল্লাহ আপনাকে পথ প্রদর্শন করুন। 2, তার আনুগত্যের 3 মাধ্যমে হানাফিয়া। 4, খাঁটি ও বিশুদ্ধ দিন হলো মিল্লাতে। 5, ইব্রাহিম 6, তথা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসৃত ধর্মীয় পথ, যা নির্দেশ করে আপনি কেবল এক আল্লাহর ইবাদত করবেন। 7, খাঁটি মনে একনিষ্ঠভাবে। 8, এখানে 1 নাম্বার আল ইলম এ বিষয়ে। তারপরে এখানে লিখছে আর রুশদ আনুগত্য আল হানিফিয়া বা মিল্লাত ইব্রাহিম। 6, ইব্রাহিম। এরপরে কি করছে, এরপর 104 নম্বর পৃষ্ঠায় ইবাদত। এখানে 104 নম্বর পৃষ্ঠায় এখানে ইবাদত। 7 নম্বর, গ্রন্থকার রাহিমাহুল্লাহ এর বক্তব্য, যা নির্দেশ করে আপনি কেবল এক আল্লাহর ইবাদত করবেন। এখানে যা দ্বারা উদ্দেশ্য হলো দ্বীনে হানিফ তথা খাঁটি ও বিশুদ্ধ দিন। ইবাদতের মর্মার্থ। এখানে 8 নম্বর, ইখলাসের মর্মার্থ তিনি আরও ইরশাদ করেন এইভাবে করে শেষ। وبذلك أمر الله جميع الناس وخلقهم لها كما قال تعالى ومن خلقت الجن والإنس إلا ليعبدون ومعنى يعبدون يوحدون। কি সুন্দর কথা, যে একমাত্র আমার ইবাদত উদ্দেশ্য। এর দ্বারাই এক আল্লাহ সমগ্র মানবজাতিকে আদেশ করেছেন যে আর এ কারণেই তাদেরকে সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। সূরা যারিয়াত 56 নম্বর সূরা 57 নম্বর আয়াত। এখানে যে কথাটা ছিল যে এখানে একমাত্র আমারই ইবাদতের উদ্দেশ্যে, এর অর্থ হচ্ছে আল্লাহর তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করা। এখানে 2 নম্বর পয়েন্ট আকারে ব্যাখ্যা করা হয়েছে। ওই যে লিওয়াহিদুন আরবিতে শেষের যে বাক্যটা, ওইটা গুরুত্বপূর্ণ, যে ওয়ামা'না ইয়াবুদুনা ইউয়াহিদুন, যেখানে বোঝাইতে চাইছে যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। হানিফিয়া তারপর 2 উল্লেখিত আয়াতে ইবাদত করার। এই এমনি করে আবার এখানে আসছে وأعظم ما أمر الله به التوحيد وهو إفراد الله بالعبادة। আর আল্লাহর আদেশকৃত বিষয়াবলীর মধ্যে সবচেয়ে বড় হলো তাওহীদ, আর তা হলো ইবাদতে আল্লাহকে একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা। তাওহীদ পয়েন্ট আকারে 108 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে খুব সুন্দর করে আগাইছে, মানে আলোচনা অগ্রসর হয়েছে। তাওহীদের পারিভাষিক সংজ্ঞা, তাওহীদের প্রকারভেদ, তাওহীদ আল রুবুবিয়্যাহ। তারপরে 109 নম্বর পৃষ্ঠা তাওহীদ আল উলুহিয়্যাহ, নিচের দিকে এইদিকে আয়াতার সূরা মুলক, সূরা জুমা, সূরা ফাতির, সূরা আরাফ। 109 নম্বর পৃষ্ঠা এতগুলো আয়াত। সূরা নাহল, তাওহীদ আল আসমা ও সিফাত। তবে 111 নম্বর পৃষ্ঠা ওয়া'আযামু মা নাহা আনহু শিরকু ওয়া হুয়া দা'ওয়াতু গায়রিহি মা'আদ দালিল কাওলুহু তাআলা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা
আর নিষেধ করে তার মধ্যে বড় হচ্ছে শিরিক, তা হলো তার সাথে অন্য কাউকে ডাকা। আর দলিল আল্লাহর বাণী। আর তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তার শরিক করো না। এরপর আছে শিরক। 112 নম্বর পৃষ্ঠা থেকে শিরকের আলোচনা খুব দ্রুতই শেষ হয়ে যায়। শিরকে আকবার, শিরকে আসগার। শিরক প্রকার 2 প্রকার। মূলনীতি রবকে, দিনকে, নবীকে। খুব সুন্দর। বান্দার জন্য তার রবকে জানার আবশ্যকতা। তো আর না সামনের দিকে যায়, আর দিন সম্পর্কে জানা 119 পৃষ্ঠা সমাপ্ত করি। কি বলে সমাপ্ত করবো? 55 মিনিট 40-42 সেকেন্ড হয়েছে। এরপরে এখানে যে প্রথম মূলনীতি আল আসলুল আউয়াল। এই আসলুল আউয়াল ইযা কিলা লাক, সুতরাং যদি আপনাকে বলা হয় আপনার রবকে, তখন বলুন আমার রব আল্লাহ, যিনি আমাকে সমগ্র فقل ربي الله ربي الذي ربني ورب جميع العالمين بنعمه وهو معبودي ليس لي معبود سواه والدليل قوله تعالى الحمد لله رب العالمين। 121 নম্বর পৃষ্ঠা একদম প্রথম মূলনীতি শুরু। প্রথম মূলনীতি 121 নম্বর পৃষ্ঠা শুরু। এরপরে ব্যাখ্যা করছে এখানে যে আপনার রবকে, এখানে 1 নম্বর পয়েন্ট। তারপর আপনার যিনি নিয়ামত দিয়ে প্রতিপালন করেছেন, এখানে 2 নম্বর পয়েন্ট। আর তিনি ব্যতীত আমার আর কোনো মাবুদ নেই, এই 3 নম্বর পয়েন্ট। তো আবার 4 নম্বর করছেন, 4 নম্বর এখানে যে যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। 1 নম্বর এখানে যে অর্থাৎ কে আপনার এই মহান প্রতিপালক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, উপযুক্ত করে তৈরি করেছেন এবং আপনার রিজিক বা জীবিকা দান করেছেন। প্রশ্ন 2, রব বা প্রতিপালক হিসেবে আল্লাহর মারিফাত করে। এরপরে 3 নম্বর আল্লাহ একমাত্র মাবুদ। 4 নম্বর আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের রব। আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের রব। এরপরে وكل ما سوى الله عالم وأنا واحد من ذلك العالم। اوف কত কথা। جزاك الله خيرا وبارك الله فيك. جزاكم الله خيرا وآخر دعوانا عن الحمد لله رب العالمين. سبحان الله ونبينا محمد صلى الله عليه وسلم. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.